চিন্তা করতেছে বাইকতে যাইয়া ফলাম দরজা জানি লাগাইছিনি এটা চিন্তা মিন্তা বাত হয় যখন দেখবা কি আইস দিয়ে কথা কয় এটাও বুঝবা লক্ষণ খারাপ তাহলে তে সারা বছর খবর নাই অহন দিল নিশ্চয়ই একটা কুসকুস কালা হয় সাদা দাড়ি সাদা টুপি বেহুয়া সাদা মুখ সাদা দাড়ি সাদা পাঞ্জাবি সাদা উফিদা কালা কুট এরপরে পায়জামা সাদা যেত্রী দেখা যায় সব সাদা ঠিক রে এই সাদারি লইয়া এবার ইয়া ফেসবুকে বিজ্ঞপ্তি দিছে কিটা কাবা গড়ের ইমামের পিছনে এবার এই এতেকাফ করতে আসি আপনারা সবাই দোয়া করেন এত সাদা লইয়া এত সুন্দর সুন্দর কথা কইয়া এবার যেই মাত্র সদরঘাট ধরা পড়ছে চাইয়া দেহে খামাইয়া খুব আর হন্দ দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে তারে গিয়া ধরছে কি ধরে তোর দুধ দিয়ে ইসা মাছ ফেনা খাইছে ফেনার লগে বোধ ইসা মাছও খাইয়া লাইছে পাট ফার তুই ফানি নিয়ে আইস থাইটা না কইবি ইসা মাছ ফেনা তো সারা বছর মানুষের দম খাইয়া কথা কইছে অহন্তে আইস দিয়া কথা কয় সারা বছর তার উদম মাতা অহন্তে টুপি মাতার দিয়ে আড়ে মনে হয় যেন নোয়াখালীতে হুজুর আইছে এটি হলো বাটফারি লক্ষণ আপনার এলাকার এক বেড়ায় যে ইন্ডিয়া গেছে ডাক্তার দেখাইতো কি দেখাইতো ডাক্তার দেখাইতো ইন্ডিয়া গেছে তার লগে আবার আরেক বেড়ায়ও গেছে যেতে ডাক্তার দেখাইতো গেছে ইন্ডিয়া তখন তো আর যাউন জানা তো তার লগে আমরা বেরোচ্ছ ভালো না আমরা তো বালাই তারা কয় আমরা বিলে বালা না তা আমরা কইয়া দিছি আমি যখন বালা না বালা লইয়া তোমরা বালা লইয়া চলো গিয়া যাও আমরা যখন বালা না বেড়া বাংলাদেশের মুসলমানের মতো বালা মানুষ কইরে ভাই ভিতরা বিছাইরা অন্তে গেছে ইন্ডিয়া কথা মনে আছে নি ও কীর্তনে গেছে মাশাআল্লাহ সচেতন শ্রোতা কথা কইয়া মজাস ডাক্তার দেখাইতো গেছে ইন্ডিয়া গেছে পরে তে আবার গরুর গুস্তের ফাগল গুস্ত দেখলে তে লুঙ্গি ডিল করে বইয়ালায় কার বাইত গুস্ত হেই চিন্তা হতে করে না দাওয়াত ছাড়া এতে গিয়ে বইয়া আপনারা বোধহয় দাওয়াত দিতেন মনে নাই আমি আইয়া পড়ছি এই বরবড়ায় গুস্তর আওয়াজ গন্ধ পাইলে এই সিএনজি খেলা করে এতে নাইমাজিকে জায়গাও যাইতাম না হন এইরকম গুস্তের পাগল তে দেখছে কলকাতার রাস্তা দিয়ে আটতে আছে কলকাতার মুসল্লা কিন্তু আবার ভালো কাশ্মীরের কলকাতা এটি মুসল্লা ইন্ডিয়ার মুসল্লা পাহাড়ি মুসল্লা তো এলাচি দারচিনি লং এটি দিয়া যখন একটা গন্ধ যে ছড়াইছে তে রাস্তা দিয়ে আট তলেছে তে মনে করছে আর হুদ্দুদি বাচ্চা থেকে গীতা করা ফুইরা যায় গিয়ে আমজা দিয়া গিয়ে হোটেলে ঢুকা বসে বইয়া কয় বাদ দে কয় কি দিয়া কেমন কয় গুস্ত দিয়া বুঝো না কি লেগে আইছি গুস্ত দিয়া দে অন গুস্ত দিয়াতে ভাত খাইছে ফ্যাট বইরা চর্বি চাইয়া কস করে এমনি মিল করে খাইয়াতে মাত্র বাড়ুইয়া হাত ধুইতে আছে এমন টাইমে তার লগে যে আরেক বেড়া গেছি হ্যাঁ বেড়া কই কি তার এখন হোটেলের সামনে হাত দুষ্কৃতি কই হোটেলতে খাইয়া বাড়ুইছি গুস্তটাওয়ালা ফাইন গুস্ত রান্নাও মজা সুগন্ধ যে একটা ছড়াইছে কই কি কোন হোটেল থেকে খাইছ কই এই হোটেল কই এটা দিয়ে হিন্দু হোটেল তো হিন্দু হোটেলে তোর লেগে গরু গুস্ত যাবো এটি শুয়োরের গুস্ত তুই যদি শুয়োরের গুস্ত গরু গুস্ত মনে করে খাইয়া পড়ছ তখন খাওয়ানোর বেলা খাইছে তখন কি আরাম না বেআরাম তখন তো তার বমি বাপ শুয়োরের গুস্ত হইন না হিন্দু হোটেল হইন না তো দৌড় দিয়ে ট্রেনের কাছে গিয়ে বইছে গড়গড় করে বমি হইতে আছে সব ভিতরে বার হয়ে গেছে গা তে বমি টুমি কইরা ওই যেতে দেখা লাইছে হ্যাঁ তার আত আইয়া ধরে কয় ভাই গিয়া করছে আমি যে বুঝছি না আমি তো মনে করছি গরুর গোস্ত তুই তো জানো সে গরুর গোস্তের লোক আমার একটু খাতির বালা আমি যে এইরকম কারবার বাইরে এটা যদি গ্রামও হুনে আমি আর হুম না উঠতাম পারতাম না মির শিকারি আমার হয়তো জায়গা নাও দিতে পারে আর ফলাফেনে টিটকারি আমার সর চামড়া বেড়াইয়া তুই লালাইব তুই দয়া করে বাইট করছে না এটা কি কোনের কথা নেই এটা তুই এটা কী কয় আমি এটা কোয়ার কথা নেই এটা কি কোনের কথা নেই আমি কইলে তুই কি কইলি আমি যদি এই কাম করতাম তুইও তো কইলি না হইল আর এটা তো কোয়ার কথা না সবচেয়ে আয় বাইক তে বাইক হুম না বাসের তে নাইম না তারে কই তুই বাইক যা আরেক দোকানে গিয়ে ঘটনা তো একটা ঘটছে আমার হ্যাঁ তারে বাইক ফাড়ে তের হয়েছে হুম না সায়েস্টলে বইয়া আবার একটা ইন্ডিয়া একটা ঘটনা ঘটছে রে তো সকলে বেড দিয়ে ধরছে না কি ঘটনা তো না কইতাম না করছে আরে কি কইতি না করছে তুই এখন না কইয়া যাইবি তুই কই তৈব তুই কি ঘটনা কইবি না কাও না এতে না করছে আমার ফোর্সিম্বল ফিরে কি টাকাটাই দিছে তে কারে যা কইয়ালা সারবো থেকে আর হুনবুনি আমরা কি তার কাছে কয় কিতে হয়েছে কই কদুচ্চাটা ইন্ডিয়াতে গেল কেন শুয়োরের গোস্ত দিয়ে ভাত খাইয়া পড়ছে তো এই কথা কইছে পরে এখন এই কথাটা কি
এই হুমনা রইছে না মির শিকারি আইয়া পড়ছে কতক্ষণের ভিতরে বীর শিকারি বেড়াইতে বেরিয়েতে তে গড় আইছে না তারে কই ইন্ডিয়া কি ঘটনা ঘটছে তে বুঝ জ্বালাইছে হেতে রে ডাক্তার ফরাই লাইছে রে তখন কি করবো তে লাড়া ফুড়া গেছে গাতে কইছে ভাই আমি বুঝছি না যারে যেই জিগা আলগা আলগা কয় অহন তে এই গোস্ত দেখলে এত বালা গোস্ত খাওয়াই না তার ওই ইন্ডিয়ার শুয়োরের গোস্তের কথা মনে পড়ে তে আর গরুর গোস্ত খাইতে পারে না মাংস তারে দেখলে টিটকারি মারে 10-12 বছর পরে মির শিকারি গ্রাম একবার আর ধনীবাটা মারা গেছে এবার আর ফুতে ফুন্ডটা গরু আন্যা ফুরে এলাকায় জাফতের ব্যবস্থা করছে তে মনে করছে 15 বছর যখন হয়েছে মানুষ শিকারিটা মনে লইয়া বইয়া রয়েছে মানুষের থেকে বুঝলা লাইছে না তে কাঁচা মরিচ পেঁয়াজ ফকেটে কইরা লইয়া জাফত গেছে খাইতে গেছে পরে তে গুস্তটা দিয়া বাতরা মাহা দিয়া মাত্র নলাটা দিব পিছিয়ে দেখে রাজানি কয় ইন্ডিয়া তে কি খানা ফাতর হইছে না উঠটা লাইছে আমার কথা খাইতেছে না উঠটা লাইছে ভাইও 15 বছর পরে ভুলে 15 বছর আগে শুয়োরের গুস্ত খাইছিলা ওখানে তুমি গুস্ত খাইতে পারো না মাইছি টিটকারি মারে মুসা নবীর জমানায় তারা তার এই জাদুটা তৈরি বিশ্বাস করতে বেশি তো ফেরাউনে কয় মুসা তুমি আল্লাহরে আল্লাহ মানো আমারে আল্লাহ মানো না তোমার এমন ডর দেখায় আমার কাছে যেই জাদুঘর আছে সরকারি জাদুঘর আর ভাইবা কয়দিনের ভিতরে তো জাদুঘরারে মিটিং ডাক দিছে আই এবে মুসাই যে আমার আল্লাহ মানে না তার একটা ডর দেখান লাগে কয় মানুষ সবচেয়ে বেশি ভয় পায় সাপ দেখলে সাপ এখন যদি মাঠের বাইগান কেউ দেখছে না খালি একতে কইছে কি তার সাপ এই হলে একটু দৌড় দিয়ে লাগবো দেখবেন আসলে তেও দেখছে না কেউ দেখছে না তে কি তানা আলাজিলা দেখছে আটকা তে কইসে পরে দেখবেন সকলে দৌড় দিয়া লাগবো ঠিক নিও সাপেরে ডরাই বেশি মানুষ তা আল্লাহ এই মুসা নবীর যখন ফেরাউন্ডে আল্লাহ মানে না ফেরাউন্ডে জাদুঘরটা রান্না কয় ও মুসা নবীর একটা ডর দেখান লাগে কেমনে ডরটা দেখাইলে ভালো হয় কই ডরটা দেখাইতে ভালো হইব সাপ বানাইয়া কত ফার বানি ফার আপনি বানি কিতা আপনি খালি ফাট আন্না দেন আর দড়ি ফাহাই দেন বাহিটা আমরা বুঝাম যত ফাট আছে সব আন্না একখানো করছে সব দিয়া দড়ি ফাঁকাইছে দড়ি ফাঁকা এরকম মোড়া মোড়া সাপ বানাইয়া দড়ি বানাইয়া লইয়া মার আইছে একদিক দিয়া আপনার এই জাদুঘররা আর ফেরাউন আরেক দিক দিয়া মুসা সুবহানাল্লাহ বলবেন না এখন মুসা যখন মাঠে ঢুকছে হেতারা গিয়া সাপ টাপ রেডি করছে ফেরাউনে কয় মুসা শুরু করো তোমার আল্লাহর কি ক্ষমতা আছে দেখাও মুসা আলাইহিস সালাম আমরা পয়লা দেখাই না কেউ দেখাইলে এরপরে দেখাই আগের থেকে দেখানোর তো কিচ্ছু নাই ওই আমরা মুসলমানের খাচ্ছ তৈরি হোক আমরা পয়লা কেউ এর ধরি না কিন্তু দড়ি না দললে মুসলমান নাউজুবিল্লাহ কন এখন কথা মনে আছে নিও এখন মুসা বইয়া রয়েছে ফেরাউনে আন্না দড়ি মড়ি লইয়া বইছে ফেরাউনে গাছ মুসাই যখন দেখাইতো না শুরু করো তো জাদুঘরটা জাদু দিয়া সব দড়িরে সাপ বানাইছে সাপ বানানোর পরে মুসা আলাইহিস সালাম তো ডরাই দিয়েছে সাইডুগুল দিয়া সাফাইতে আছে গারাও দিয়া ওহন কিতা করো আল্লাহ ডাক দেখো মুসা লাঠি ডাকো সুবহানাল্লাহ কইতেন না হাতের লাঠি ডাকো রে কালে এটা তো হাত হয়ে কই লইয়া বইয়া রসিদ কীর্তি বিসমিল্লা কইয়া সাইডা দে এখন বিসমিল্লা কইয়া লাঠিটা খালি মাটি থালাইছে সাথে সাথে এত বড় একটা সাপ এটা যখন এমনি সাপটা আইয়া সেটা এটার ফিসের মাথা দেখা যায় না এখন এটা এমনি হাঁক করছে হাঁক করে সেটা নিচের মাথাটা হইলো নিচের ঠুটটা হইলো জমিনও উপরের ঠুটটা চলে গেছে আসমানে সাপটা না খাপ পাইতে বইয়া রয়েছে আর হেতার আর সাপ আইতে আছে সাপটা আগুয়াইয়া গেছে না জাগাত থাইকা ভিতরের দিকে একটা শ্বাস টান দিছে এত বছর লাগাইয়া এত মন দড়ি দিয়া এত লোক লাগাইয়া যেই সাপ বানাইছে একটা টানের লগে সবজি ফেডের ভিতরে এবার সাপে ডাক দেয়া কয় মুসা আমার এরকম 3 লুকমা লাগে 1 লুকমা হইছে আরো লাগবো কয় লুকমা ফেরাউন উঠতে দিছে দৌড় কয় দ্বিতীয় লুকমাটার বেলা আমার টান দিয়ালাই পড়ে মুসা নবীর একটা সাংঘাতিক জিনিস ছিল হাতের একটা লাঠি সরি তখন এই ছড়িটা এবার যখন যেই বিপদে পড়ছে
এই মুসানবী এটার এই কামও লাগাইছে। মনে করেন আন্দাইরের ভিতরে অন্ধকার, আগের মতো তো আর মোবাইল টর্চলাইট আসিল না, আগে ওহন যেমনি আছে, তখন উনি রাস্তা দিয়ে আটবো কেমনে, তখন উনি করতো কি ওই যে হাতের শরীরটা এমনি তো নিচের ফেল দিয়ে আটে, যখন অন্ধকার দেখতো সামনের দিকে ধরলে ফার্স্ট ব্যাটারি টর্চলাইটের মতো ওই শরীরটার মাথা দিয়া আলো বের হইত। তো মুসা আলাইহিস সালাম অন্ধকারে যখন দেখতো না, তখন শরীরটার এমনি টর্চলাইটের মতো ধরলে সামনে দিয়া ফার্স্ট ব্যাটারির আলোর মতো আলো বের হইতো। সুবহানাল্লাহ বলবেন না? যখন কোনো খাল টাল দেখতো, যদি দেখতো যে খালটার ভিতরে পানি ফার হইতাম গেলে কাপড় ভিজা যাইব গা, তখন মুসানবী বিসমিল্লাহকে লাড়ি যেমন ইটা দিয়া ফালাইতো, এটা লম্বা হইয়া খালের এই মাথা এই মাথা পড়তো, এটা ফুলের মতো হয়ে যেত গা, উনি ফার হইয়া আইতার সময় হাত ধরে লইয়া ইয়া পড়তো। কোরআন শরীফও যেটা আছে, উনি এই লাড়িটা দিয়া ছাগলের লেগে ফাতা ওই গাছের ডালেতে ভাঙ্গা দিত, ছাগলে খাইতো। প্রমাণ পাওয়া যায় যে ওনার লাড়িটা দিয়া, এটা তো আড়াই একটা মনে করেন, একটা লাড়ি না হইলো 2 হাত, এটা যখন ফাতা তোকে নিচেরটি ভাঙ্গা শেষ, তখন ফাতা হইলো 5 হাত উফরে, লাডি হইলো 2 হাত, এবার হইলো 3.5 হাত, যা মুঠ মিল হইলো 5.5 হাত, তখন ফাতা হইলো মনে করেন 6 হাতের মাথা। তখন কিতা কর কিতাবে আসছে যে লাডিটা যখন উফরে ফেল ধরতো, যে দুটা লম্বা করণ দরকার, লাডিটা একটু লম্বা হইত। ফেরাউন যখন দাবি করল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা, সবাই মানলেন, মুসা আলাইহিস সালাম মানলেন না। চ্যালেঞ্জ ঘোষণা করা হলো, সবাই তোমারে আল্লাহ মানুক, আমি মুসা তোমারে আল্লাহ মানতে পারি না, পারি না, পারি না, ঠিক কিনা? আল্লাহ মানতে পারি না, পারি না, পারি না, ঠিক কিনা? সব মানছে, মুসা নবী উনি মানেন না। এখন মুসা নবী ধরছে ফেরাউনে, কয় তুমি যে মানো না, তো তোমার হইও, তোমার আল্লাহর খেলা তুমি দেখাইবা আর আমার খেলা আমি দেখাইম। হোম না হাই স্কুল মাঠও, বিরাট মাঠ, জাদুঘর আনছে ফেরাউনে। তখন জাদুর খুব প্রভাব ছিল, এক এক সময় দেখবেন এক এক জায়গায় প্রভাব থাকে। কোনো কোনো এলাকায় দেখবেন মানুষ তাবিজ তোমারে বিশ্বাস করে বেশি, কোনো কোনো এলাকায় দেখবেন ঘরে ঘরে মাজার আছে, গান আছে, আসেনিও জায়গা বেঁধে কিছু কিছু জায়গা আছে, এইরকম হয়। মুসা নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো গরমের ভিতরে, সবসময় উনি 2টা পাঞ্জাবি গাও দিয়া রাখতো। তো পাঞ্জাবি গরম লাগলে যে আমরা তারা খুললা লায়, আর হেবাটা গিয়া কয়টা গাও যায়, কথা কন্যা করে কয়টা, আমরা তারা গিয়া গরম লাগলে পাঞ্জাবি খুললা কান্দ হালাইয়া রাস্তা দিয়ে আডে, বাতাস খায়, কলামুডার সিফাত বইয়া থাকে, আইলের কাছে বইয়া থাকে একটু ঠান্ডা লাগনের লেগিয়া। আর মুসানবী পাঞ্জাবি গাও যায় কয়টা, কি রে? মুসানবী যখন রাগ হইতেন তখন তার গায়ের পশমগুলা দাঁড়াই যাইত, খুব খেয়াল করেন। কারণ একটা পাঞ্জাবি গাও দিলে এটার বাইরে দিয়া পশম দিয়ে দেখা যাইতো, ওই দ্বিতীয় পাঞ্জাবিটা গাও দিয়া খাড়ির না পশমগুলা এডিরে ঘুরা রাখতো। সুবহানাল্লাহ কইতেন না? মুসানবী ছিল এরকম স্যার, জালালি মেজাজ, মেজাজ দেয় জালালি। আর সবচেয়ে নরম মেজাজ জামালি, ওনার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ওনার ধর্মের ভিতরে খুব নম্রতা ভদ্রতা ছিল। কীরকম? কেউ যদি একটা থাবড়া দিত, কইতে বলে ভাই আপনি কি কোনো এত দুঃখ টুক পাইছেন, মনে ধরলে আরেকটা দেন। এটা হইলো তারা। এখন হেগুল দইলো একবারে গরম, আর এগুল দইলো একবারে নরম। আমরা কোন মতো পড়ছি? আমরা পড়ছি মধ্য। ইয়েস, থ্যাংক ইউ। এই যে প্রধান অতিথি নবীজি মসজিদের ভিতরে খুতবা দিতে আসে, খুব খেয়াল, গভীর মনোযোগ। খুতবা দেওয়ার সময় হঠাৎ করে ওনার কানে একটা আওয়াজ আইছে, ফিসে দিয়া 2 জনে কথা কয়। নবীজি শুনি না, কয় চুপ বসা। তাহাতে তো নবীর দমকুন না, লগে লগে বইয়া লাইছে, খুতবা শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে, দোয়া হয়েছে, সব শেষ করে সকলে বার হইছে। বাইরে গিয়া দেহে একবেলা বাজারের ব্যাগ লইয়া রাস্তার উপরে বইয়া রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? তো যারা মসজিদ আসিল তারা যে কারো আবিয়ে না, এখন রাস্তার মধ্যে বইয়া রয়েছে গীতা,
আও মসজিদের সামনে দিয়া যাইতাম লইছিলাম, হঠাৎ করে মসজিদের বরাবর আইয়া সারছি, পরে নবীজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম, চুপ বসো। এটা হইন না, আমি লগে লগে বইয়া লাইছি। তো হ্যাঁ, তারা মসজিদের তারা দত বেড়া কারে কইছে তা চাইবা না, তোমারে কইছে। মসজিদের ভিতরে দুইজনে কথা কইতে লইছিল, তারারে না কইছে চুপ বসো, তুমি বইছো কি তা দাঁড়াই কি তা কয় আবার শুনবে। নবীর সাহাবা কান্দা দিছে, ভাই ভাইও, নবীজির কণ্ঠটা আমার কানে যখন শুনছে, লগে লগে আমার আতফাউডি অবশ হইয়া গেছে, আমি আর হাঁটার ক্ষমতা ফিরা পাই না। নবী কইছে বস, কারে কইছে এটা বিচারণের সময় আমার ছিল না, আমি বুঝছি বস কইছে, যারে মন্দের তারে কোক, আমার তো নবী, আমি দাঁড়াই থাকতে পারি না, এই জন্য আমি বসে গেছি। এইটার নাম হইল ইসলাম। এহেন তো শেষ না, আরও কথা তো আছে। এবার নবীজিয়ে এই সাহাবা কয় যাও, ওহন তো শুনলা, তোমারে কইছে না, ওহন যাও বাদ যাই গাও। আবার সাহাবায় কান্দে আর কয় ভাই, ও ভাই, যেই নবীর কথা শূন্য গোলাম বসছে, এই নবী আইসা না বললে বাড়িতে যাব না। এটার নাম ইসলাম। আমরা তো ইসলাম মানি, তারাও ইসলাম মানছে। পরের লোকে বাড়ি এটা সাউন্ড যেত না, কাফের কাফেরে ফাতা ফাতা করে খুব দিয়ালা কি হুদুদি হুদুদি না, বা যখন ইসলামের বিরোধিতা করব, ঠিক কিনা কও, যুদ্ধের ময়দানে নামলে আবার চাই আজ বাইক গিয়ে নাকি যা শুরু করে লাও, এইটা না। এটা হলো যুদ্ধ যখন লাগিয়ে যাবো গা, তখন আমরা 15-20 দিয়ে আলি গণনের সময় নাই, ঠিক কিনা কও। সুতরাং আমরা হইলাম মধ্যমপন্থী মানুষ। এই জন্য যখন আমাদের নবীর আলোচনা আসে, তো এক একজনের এক একটা জিনিস দিছে, এটা আমি কইছি। আবার মাদ্রাসাত ভর্তি হইলে পাঞ্জাবি গাও দিয়া যখন রাস্তা দিয়া যায়, চায়ের স্টলও বইয়া বই আমরা তারা হাসাহাসি করে, কিরে কতটা পাঞ্জাবি গাও দিছ, দাওয়ার টত ফরেনি, টুপিও তো মাথার দিছে, তারে টিটকারি মস্কারা করে। এখন তারা মিটিং করছে, নবীজিরে মাইরা লাগব, খেয়াল করেন কইলাম, সাংঘাতিক কথা। এখন এই খবর আল্লাহ জানেনি, কথা কোনো সকলে জানেনি। আল্লাহ ডাক দিয়েছে জিবরাইল, কয় জি আল্লাহ, কয় তুমি কো, আল্লাহ আমি তো আপনার এখানেই আছি। কয়টা দৌড় দাও, মক্কায় যাও, গিয়ে আমার নবীরে দেখো কি অবস্থা আছে, ডাক দিয়া কও আর মক্কায় থাকা যাবে না, উনি যেন চলে যায় মদিনায়। তারা অনেক দিন তো চেষ্টা করছে নবীজি, 13টা বছর এই জোর জুলুমের ভিতরে দিয়েও, আপনারা গিয়া 17 বছরে না, তারা 13 বছর 13টা বছর নবীজি কত অত্যাচার সইছে। 3.5 বছর জেলখানায় ছিল। আমাদের দেশে জেলখানায় দেহা কইরা টেহা দিয়া খানা দেওয়া যায়, কিন্তু মক্কার যে জেলখানা, তারা রেডি একটা গুহার ভিতরে বন্দি করে লাইছে যারা নতুন মুসলমান হইছে। নবীজি কয় ভাই, আমারে বন্দি করছো, আপত্তি নাই, আমার মানুষটির কষ্ট দিও না, টাকা দিও। তারার কাছে মাল কিনতে গেছে বাইরেতে, সবাই মিল্লা মিটিং করছে, এই মুসলমানদের কাছে খানার মালও বিক্রি করা যাবে না, যেন না খাইতে খাইতে মানুষটি মরে যায়। এমন ষড়যন্ত্র। আল্লাহর নবী কি করবেন, তিনি গাছের পাতা, কচি কচি পাতা সাহাবাদেরকে নিয়ে খাইতেন আর পানি খাইতেন, কেদাবে পাওয়া যায়। উনি এই গাছের পাতা খাইতে খাইতে তৎকালীন জমানায় মুসলমানের পায়খানাগুলা ছাগলের লেদার মতো হয়ে গেছিল। তারপরে সিদ্ধান্ত নিছে নবীরে থাকতে দেবে না। তারা মিটিং করে ফেলছে। জিবরাইল আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে নবী দেখলেন, নবীকে দেখলেন তিনি ঘুমায়। ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন।
আল্লাহর নবী বললেন, জিবরাইল, ও জিবরাইল, কেন ঘুম থেকে জাগাইলা? কয়, নবী গো, আল্লাহ আমারে পাঠাইছেন, আপনি আর মক্কায় থাকতে পারবেন না। কয়, কেন থাকতে পারবো না? কয়, ওরা ষড়যন্ত্র করতেছে, আপনাকে মেরে ফেলবে, আপনি চলে যান। খুব খেয়াল, গভীর মনোযোগ, চিকন কথা। নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকাইলেন, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, আকাশের লগে কথা কয়, মক্কার আকাশ রে, তোরে আর আমি দেখবো না, তুই আমারে আর দেখবি না। আল্লাহর নবী মক্কার মাটির সাথে কথা কয়, ও মক্কার জমিন, তোমার উপর দিয়া আমি মোহাম্মদ আর হাঁটব না। হাঁটতে হাঁটতে চলে গেলেন আবু বকর সিদ্দিক ওনার বাড়ির দরজায়। আস্তে করে, কাফের যেন টেন না পায়, আস্তে করে নবী ডাক দিলেন, আবু বকর। সাথে সাথে আবু বকর দরজা খুইলা কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ।